ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রো রেলের নেটওয়ার্ক। ঢাকা মহানগরের সঙ্গে আশপাশ জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় যুক্ত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে। পরের স্টেশন উত্তরা দক্ষিণ। 2030 সালের মধ্যে এমআরটি লাইন 2 এর মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রো রেলের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এছাড়া এমআরটি লাইন 6 এবং এমআরটি লাইন 1 এর মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলায়। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলায় যুক্ত হবে। এমআরটি লাইন 5 সাউদার্ন ও এমআরটি লাইন 4 সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতলা ও কাশপুর পর্যন্ত। 2041 সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে। ইতোমধ্যে এমআরটি লাইন 6 এর রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রো রেলের লাইন 6। এই অংশে নতুন করে যুক্ত হবে আরও 5টি স্টেশন। এই লাইনটি বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। এখন মেট্রো রেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে। এই লাইনে কাজ শেষ হলে মেট্রো রেলের অতিরিক্ত 5 লাখ যাত্রী বহন করতে পারবে। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত এ লাইনের দৈর্ঘ্য হবে 7.5 কিলোমিটার। এ রুটে হবে নতুন 5টি স্টেশন। দ্রুতই নকশা চূড়ান্ত হলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেওয়ার, তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি টঙ্গী রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হবে। মূলত টঙ্গী রেল স্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এই পথ চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা পথ হবে 48 মিনিটের। ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নের অত্যাধুনিক গণপরিবহন হিসেবে মেট্রো রেল চালু করা হয়। 2030 সালে সব মেট্রো রেলের নির্মাণ শেষ হলে প্রতিদিন 52,40,000 যাত্রী চলাচল করতে পারবে বলে জানান মেট্রো রেল কর্তৃপক্ষরা।